কিছু সময়ের জন্য শৈশবে সেই পড়ন্ত দুপুরবেলা ফিরে পেয়েছিলাম। কতই না গাছ থেকে আম পেড়েছি, বান থেকে শসা তুলেছি, সবাই মিলে একসঙ্গে বিট লবণ বানিয়ে মজা করে খেয়েছি। আজকে আমি ছোট্ট বাচ্চাদের নিয়ে কি করেছি সেটা একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। শৈশবের সেই দিনগুলো সত্যি অনেক মিষ্টি আর মধুর ছিল। সবাই কত আনন্দ করতাম। পড়ন্ত দুপুরবেলা গাছ থেকে আম পেড়েছি, বান থেকে শসা তুলেছি, তেঁতুল পেড়েছি, সবাই মিলে মজা করে মাখিয়ে খেয়েছি। আজকে আমিও আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাথে করে নিয়ে নিজেদের গাছ থেকে আম পেড়েছি, বান থেকে শসা তুলে নিয়ে এসেছি। এখন কিন্তু বিট লবণ বানানোর পালা। একটা কড়াইতে অল্প কিছুটা লবণ দিব, খুব হালকাভাবে লবণটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে লবণটা নামিয়ে রেখে সেই কড়াইতে দিয়ে দিব কিছুটা শুকনা মরিচ। শুকনা মরিচগুলোও খুব হালকাভাবে তেলে নিব। এখানে কিন্তু কোনো প্রকার শুকনা মরিচ ভাজার জন্য তেল ব্যবহার করব না, খালি কড়াইতে শুকনা মরিচগুলো একটু পোড়ো পোড়ো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু বাটার পালা। পাটায় কিন্তু আমি ভাজা লবণ আর ভাজা শুকনা মরিচটা নিয়ে খুব ভালোভাবে বেটে নিব। এদিকে কিন্তু এক হাত দিয়ে বাটছি আর অন্য হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি। যাই হোক, খুব ভালোভাবে মিহি করে 3 থেকে 4 বার বেটে নিয়েছি। খুব ভালোভাবে মিহি করে মশলাটা বেটে নিয়েছি। এখন কিন্তু বিট লবণের সঙ্গে এই মশলাটা মেশানোর পালা। বিট লবণটা যেহেতু আগে থেকে গুঁড়ো করা, এই জন্য আর বাড়তি করে ঝামেলা হয়নি গুঁড়ো করতে। এখন কিন্তু মশলার সঙ্গে বিট লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন কিন্তু পালা আম আর শসাগুলো কাটার পালা। একে একে কিন্তু আম আর শসাগুলো খুব ভালোভাবে ছুলে নিব। আমটা যেহেতু টক, এজন্য একটা আমি কেটেছি, আর একটা আম খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শসাটাও কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে। এবার কিন্তু বিট লবণটা ছিটিয়ে দিয়েই একে একে সবাই মিলে খাওয়া শুরু করে দিব। আপনারাও কে কে শৈশবের সেই দিনগুলো আমার এই ভিডিওটা দেখে মনে পড়ে যাচ্ছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর কে কে এরকম আম, জাম, শসা সবাই মিলে পেড়ে একসঙ্গে বিট লবণ বানিয়ে মজা করে মাখিয়ে খেয়েছেন সেটাও কিন্তু কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।